এরপর আমরা লুকে দেখি সে প্রতিযোগিতায় জেতার জন্য মারাত্মক লেভেলের ট্রেনিং করতে থাকে। সে এত বেশি ট্রেনিং করার কারণে তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। তখন তার মাস্টার তাকে বলে, তুমি এখন বিশ্রাম নাও, তা না হলে এত বেশি ট্রেনিং এর ফলে তুমি অসুস্থ হয়ে পড়বে। কিন্তু লুয়ের একটাই কথা ছিল যে সে শুধু জিততে চায়। তারপর তার মাস্টার তাকে একটি ওষুধ দেয় যার সাহায্যে সে খুব দ্রুত সুস্থ হতে পারবে। এরপর দ্বিতীয় রাউন্ডে লু তার তলোয়ার ব্যবহার না করেই সে এই ম্যাচটিও জিতে যায়। তার এই রকম ফাইট দেখে সবাই তাকে ভয় পেতে থাকে। এরপর জ্যাং এর লড়াই দেখানো হয়। সেও এই ম্যাচটি তার লাঠির সাহায্যে খুব সহজেই জিতে যায়। এরপর সে যখন খাবার খেতে আসে তখন সে দেখে সবাই মন খারাপ করে বসে রয়েছে। তখন জ্যাং বলে, আমি তো এই ম্যাচটিও জিতে গিয়েছি। তার এই কথা শুনে সবাই অনেক বেশি অবাক হয় এবং অনেক বেশি খুশিও হয়। এখন তাদের স্কুলে যতজন ছাত্র ছিল তারা সবাই প্রতিযোগিতা থেকে বাদ হয়ে গিয়েছে। এখন প্রতিযোগিতায় শুধু জ্যাং এবং টিয়াং রয়েছে। তো তৃতীয় রাউন্ডে লুয়ের সাথে টিয়াং এর ফাইট হবে আর জ্যাং এর সাথে তার ছোটবেলার বন্ধু শাও এর ফাইট হবে। তো শাও মনে করছিল জ্যাং তার থেকে অনেক বেশি দুর্বল, তাই সে জ্যাংকে আগে হিট করার সুযোগ দেয়। এরপর জ্যাং লাঠির সাহায্যে তাকে মেরে নাজেহাল করে দেয়। এর ফলে শাও হেরে যায়। এই কারণে শাও রেগে যায় আর সে বলতে থাকে, তুই তো অনেক ভালো কুমফু জানতি, তার মানে তুই এতদিন কুমফু না জানার ভান ধরেছিলি আর দুর্বল হওয়ার নাটক করছিলি। এরপর সে রেগে তার সাথে বন্দুকটা ভেঙে চলে যায়। এই কারণে জ্যাং এর অনেক বেশি মন খারাপ হয়। তো এরপর জ্যাং রেগে লাঠিটি পাহাড় থেকে ফেলে দেয় আর অন্যদিকে লু টিয়াংকে হারিয়ে দেয়। এরপর জ্যাং এর মাস্টার তাকে অনেক বেশি মারধর করে কারণ সে তার কুমফু এতদিন লুকিয়ে রেখেছিল। এরপর রাতের বেলা ওই বানরটি জ্যাংকে মেয়েরা যেখানে ট্রেনিং করে সেখানে নিয়ে যায়। জ্যাং সেই নদীর কাছে গিয়ে দেখে লু নদীর কিনারায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আসলে লু প্রতিযোগিতায় জেতার জন্য অনেক বেশি ট্রেনিং করছিল। এরপর জ্যাং লুকে ওষুধ খাওয়ায়। এরপর সে ভালো হয়ে যায়। আর এখানে কিন্তু লু জ্যাং এর এত কেয়ার দেখে তাকে পছন্দ করতে শুরু করে। তারপরের দিন তাদের সকল মাস্টার এবং ছাত্ররা একত্রিত হয় জ্যাং আর লুয়ের ফাইটের জন্য। এরপর মাস্টার জ্যাংকে বলে, তুমি ফাইনাল পর্যন্ত এসেছো, এটাই আমার স্কুলের জন্য অনেক বড় গর্বের ব্যাপার। তুমি জেতো বা হারো এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই ফাইটে যেন তোমার আবার খুব বেশি ক্ষতি না হয়। তো কিছুক্ষণ পর লু এবং জ্যাং এর মধ্যে ফাইট শুরু হয়। জ্যাং এর কাছে জাদুর লাঠি না থাকার কারণে সে লুয়ের কাছে অনেক বেশি মার খায়। তারপরও সে হার মানতে চায় না। এরপর লু তার তলোয়ার বের করে আর লু যখন তার তলোয়ার দিয়ে জ্যাং এর ওপর আক্রমণ করে তখনই জ্যাং এর লাঠি তার সামনে চলে আসে। এরপর জ্যাং সেই লাঠি ধরার সাথে সাথে তার সব ক্ষত ঠিক হয়ে যায়। তো জ্যাং যখন প্রতিযোগিতায় জিতেই যাচ্ছিল তখনই সে দেখে লুয়ের নাক দিয়ে রক্ত পড়ছে। এরপর সে মনে করে লু আসলে যোগ্য প্রতিদ্বন্দ্বী, কারণ সে এই প্রতিযোগিতা জেতার জন্য অনেক বেশি পরিশ্রম করেছে আর এই জন্যই জ্যাং নিজে থেকে হেরে যায়। এরপর আমাদের বি ইয়াওকে দেখানো হয় যে লাঠি চুরি করতে ফেল করেছিল আর এর জন্য ভূতের রাজা তার সকল সঙ্গীদের নিয়ে সেই লাঠি নেওয়ার জন্য চলে আসে। এরপর অনেকগুলো ছাত্র একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনে জঙ্গলের ভিতরে চলে যায়, কিন্তু এটা ডিমনদের একটা চাল ছিল। এরপর আমরা একজন পাপেট ডেমনকে দেখি। সে তার শক্তি ব্যবহার করে একজন কুমফু মাস্টারকে কন্ট্রোল করছিল এবং তার বাকি ছাত্রদের মেরে ফেলছিল। আর 2 নম্বর ডেমন অন্য ছাত্রদের তার শরীরের ভিতরে ঢুকিয়ে ফেলে এবং অনেকগুলো ডেমন নিচ থেকে বের হয়ে ছাত্রদের মেরে ফেলতে শুরু করে। তো যাই হোক, সকল মাস্টাররা বুঝতে পেরেছিল যে জ্যাং এর কাছে যে লাঠিটা রয়েছে সেটা আসলে শয়তানের লাঠি, অর্থাৎ ডেমনের। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে জ্যাংকে তারা মেরে ফেলবে, কারণ এই লাঠিটি জ্যাং এর কাছে থাকলে এই লাঠিটা এক সময় জ্যাংকেই বশ করে ফেলবে। আর এটা যেহেতু শয়তানি শক্তি, তো জ্যাংও শয়তান হয়ে যাবে। আর তখনই সকল ছাত্ররা এসে খবর দেয় ভূতের রাজা আক্রমণ করেছে। এই কারণে তারা জ্যাংকে একটা জায়গায় বন্দি করে রেখে যায়, কিন্তু বি ইয়াও তার শক্তির সাহায্যে সবাইকে অজ্ঞান করে দেয়। এরপর বি ইয়াও যখন জ্যাংকে নিয়ে যাচ্ছিল তখন তার লাঠিটি বি ইয়াওকে আটকায়। তখন বি ইয়াও বলে, আমি তোমার মাস্টারকে কিছুই করছি না, উল্টা আমি তাকে বাঁচানোর চেষ্টা করছি। এরপর লাঠিটিও বি ইয়াও এর সাথে যেতে থাকে। এরপর সে তাকে ভূতের রাজার কাছে নিয়ে যায় আর এই ভূতের রাজা হচ্ছে বি ইয়াও এর বাবা। এরপর ভূতের রাজা সেই লাঠি নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই লাঠিটি বারবার জ্যাং এর কাছেই ফিরে আসছিল, কারণ এটা তার রক্তের সাথে জড়িয়ে রয়েছে। এই কারণে ভূতের রাজা জ্যাংকে মেরে তার থেকে লাঠি নেওয়ার চিন্তা করে। এরপর সে যখনই জ্যাংকে আক্রমণ করবে ঠিক তখনই বি ইয়াও জ্যাংকে বাঁচিয়ে নেয়, কারণ সে জ্যাংকে ভালোবাসতে শুরু করেছে। তো বি ইয়াও যেহেতু ভূতের রাজার মেয়ে, তাই সে তো এখন তার মেয়েকে মারতে পারবে না। এই কারণে সে তার মেয়েকে অজ্ঞান করে দেয়। এরপর জ্যাং আর ভূতের রাজার মধ্যে ফাইট শুরু হয়। তখনই সেখানে সব মাস্টাররা তাদের ছাত্রদের নিয়ে সেখানে চলে আসে, কিন্তু ভূতের রাজার কাছে তারা কিছুই ছিল না, তাদেরকে মুহূর্তের মধ্যে মেরে ফেলছিল। আর অন্যদিকে টিয়াং আর লু মিলে বি ইয়াওকে মারতে থাকে। তখনই জ্যাং তাকে বাঁচানোর জন্য চলে আসে, কিন্তু লু
লুয়ের ছুরির আঘাতে বি ইয়াও অজ্ঞান হয়ে যায়। এরপর সকল মাস্টার তাদের বৈদ্যুতিক শক্তির সাহায্যে ভূতের রাজার ওপর আক্রমণ করে, কিন্তু জ্যাং তাদের এই আক্রমণ দেখে অবাক হয়। এটা দেখে জ্যাং এর মনে পড়ে ঠিক 10 বছর আগে তাদের গ্রামেও এই রকম বৈদ্যুতিক শক্তি দিয়ে আক্রমণ করা হয়েছিল, আর এই শক্তি দিয়ে তাদের গ্রামের সকলকে মেরে ফেলেছিল। তবে তারপরও জ্যাং মাস্টারদের সাথে মিলে ভূতের রাজার সাথে লড়াই করে। তখন এই লড়াই করার সময় তার শরীরের ভিতরে ভালো শক্তি এবং খারাপ শক্তি সব ঢুকে যেতে থাকে। এর ফলে সে দুর্বল এবং ভালো মানুষ থেকে কখন যে শক্তিশালী শয়তানে পরিণত হয়েছে সে এটা বুঝতেও পারে না। এরপর সে ভূতের রাজাকে হারিয়ে দেয়। তখন ভূতের রাজা যাওয়ার আগে বলে জ্যাং এর কাছে এমন একটা লাঠি রয়েছে, সেটা খুব মারাত্মক শক্তিশালী এবং সেটা হলো শয়তানি শক্তি। যখন সেই লাঠিটা জ্যাংকে বশ করে ফেলবে তখন সে তোমাদের সবাইকে মেরে ফেলবে। এই কারণে সব মাস্টাররা একসাথে জ্যাং এর উপর আক্রমণ করে। জ্যাং এখন এতটাই শক্তিশালী যে সে সবাইকে নিমিষেই হারিয়ে দেয়। এরপর জাদুর লাঠি সত্যি সত্যি জ্যাংকে বশ করে নেয়। আর তখন জ্যাং এর ভিতরে রাগ চলে এসেছিল, আর এর কারণ হচ্ছে তার মাস্টাররাই একদিন তার পরিবার সহ গ্রামের সকলকে মেরে ফেলেছিল, কারণ তারা সেই লাঠি নিজেরা নিয়ে যেতে চেয়েছিল। এরপর যখনই জ্যাং তার মাস্টারকে মেরে ফেলবে তখন তার মাস্টারের সামনে টিয়াং চলে আসে। এর ফলে সে তার বাবাকে বাঁচাতে যেয়ে সে নিজেই আহত হয়ে পড়ে। এরপর টিয়াং এসে জ্যাং এর ভিতরে মনুষ্যত্বকে জাগিয়ে তোলার চেষ্টা করে, যার কারণে জ্যাং সে লাঠির কন্ট্রোল থেকে বেরিয়ে আসে। এরপরে টিয়াং মারা যায়। এরপরে সিনে দেখানো হয় জ্যাং লুকে বলছে তুমি আমাকে মেরে ফেলো, কারণ এই লাঠিটা আমাকে আবারও বশ করে ফেললে আমি সব কিছু তছনছ করে ফেলবো। তখন লুয়ের মাস্টার তাকে অর্ডার করে তুমি জ্যাংকে মেরে ফেলো। এরপর লু জ্যাং এর ওপর আক্রমণ করে। তখন জ্যাং এর বন্ধুরা এই আক্রমণকে নিজের জীবন দিয়ে বাঁচায়, আর দ্বিতীয় আক্রমণটি তার মাস্টার আটকায়, কিন্তু এর বিনিময়ে সে মারা যায়। সে যখন তৃতীয়বার তার ওপর আক্রমণ করে তখন তার মনে পড়ে জ্যাং তাকে অনেকবার সাহায্য করেছে। এই কারণে সে জ্যাংকে বলে তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। এরপর জ্যাং বি ইয়াওকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যায়, আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আজকে এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে এবং এই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন।